এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন মিনি ব্লগস দেখার জন্য। আজকে আমি চলে এসেছি কোথায় দেখো, এখানে কিন্তু রাস পূর্ণিমা মেলা বসেছে, সেই মেলাতে চলে এসেছি। আর এখানে দেখো ঠাকুরগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। আর প্যান্ডেলটা দেখে তো আমার মন জুড়িয়ে গেল। আর এত সুন্দর সখীগুলো লাগছে দেখতে। দেখো রাধা কৃষ্ণের সাথে আছে সখীগুলো, কতটা সুন্দর। 4 দিন ধরে এই রাস মেলা হয়, আমরা এসেছি লাস্টের দিনে। তো দেখো এখানে কিন্তু মেলা কত কত বড় হয়। আমরা তো এখানে আসার পর এবার আমরা যাচ্ছি কোন দিকে সেটাই ভাবছি। জিলিপি দিকে যাব নাকি যাব এখানে টয় ট্রেন বসেছে, নাগরদোলা বসেছে, সেই দিকে আমি একটু পিকচার তুলে নিচ্ছি। আর বান্ধবী বলছে চল না ভেলপুরি খেতে। আমি বলছি এত এত ঠান্ডা দেখ শুরু হয়ে গেছে, এখন তো কার্তিক মাস চলছে তাই। আর প্রতিটি মেলা কিন্তু পর পর হয়ে আসছে, কালী পুজো, দুর্গা পুজো মেলা, এবার রাস পূর্ণিমা মেলা, তারপর আগামী দিনে পৌষ মেলা আসছে। তো যাই হোক, এই মেলাতে এসে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেখছি আর একটু ভিডিও শুট করে নিচ্ছি একটা ফটো তোলার জন্য। খুব প্রস্তুত ছিলাম, তারপর রেডি হয়ে পরে তুলে নিলাম। তারপর এদিকে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি কোন সাইডে। এইদিকে যাওয়ার পর আমরা ভাবছি একটু মনোহারি সাইডে না গেলে হয়, মেয়েরা তো মনোহারি দিকেই যাবে না প্লিজ। তারপর এইসব জিনিস কেনার জন্যই তো যাবে। তারপর মনোহারি দোকানে এসে আমি কয়েকটা ক্লিপ কিনে নিলাম। তারপরে এই বাচ্চাদের খেলনা কত কত জিনিস সেখানে একটু পিকচার তুলে নিলাম। আর এইদিকে দেখো চলে এলাম, চলে আসার পর আমরা একদম নারকেল যে কুড়ুনি হয়, তারপর অয়েল দেওয়া ব্রাশ সেইগুলো কিনলাম। তো বান্ধবী বলছে চল আমি একটা কাটারি কিনবো। আমি বলছি কেন রে? তারপর বলছে দরকার আছে, বাড়িতে বাবা বলেছে একটা কাটারি নিয়ে আসিস মেলা থেকে। তাই আমি এখানে দেখছি কাটারি। আর আমি বলছি দেখ কাটারি কিনতে গেলে পৌষ মাসের মেলাতেই ভালো। ও বলছে না এখনই দরকার কাটারি, চল চল তোর কাটারি কিনি। কুড়ুলি কিনতে এসেছি আমরা। তারপর গিয়ে দেখছি কাটারির এত দাম বললো, আমি তো মাথায় হাত। একটা কাটারির দাম বলে দিচ্ছে 250 টাকা। ভাবাই যায় না এত কাটারির দাম, তবে ছোট্ট মতন কাটারি। তারপর আবারও চলে এলাম, এখানে কিছু ঘর সাজানো জিনিস কিনবে আমার বান্ধবী সুজাতা, সেটার জন্য এখানে চলে এলাম। দেখো আমার মাথার সামনে কত মালা ঝুলছে, ওইগুলোই ও কিনবে ঘর বাড়িতে সাজানোর জন্য। তো আমি তো এসব কিনবো না, আমার ঘর বাড়ি নেই বাবু, আমি তার জন্য আমি কিনলাম না, ওরা কিনছে এটা। তারপর দেখো এখানে এবার আমরা চলে এলাম এই সাইডটাতে। লাস্ট সাইডটাতে আসার পর জাস্ট আমি ভেবে অবাক হয়ে আছি যে ভেলপুরি খেতে খেতে দৌড়ে চলে গেল টুনটুনি বান্ধবী, আর আমাকে একটুকু দিল না। আমি বলেছি খাবো না, আমি যাবো না, তাই আমাকে দিল না। আমার তো কান্না করছিলাম, তারপর কি করব। খেতে খেতে বলছে নে নে একটু মতো নে, এই বলে আমাকে মুখে জোর করে দিতে আসছিলাম। আমি না খাবো না, আমি তো রাগ করেছি কোনো মতো নেব না। তারপর দেখো সাইড থেকে ফটো তোলার সময় একটা বাচ্চা মেয়ে ফটো তুলবে বলে দেখো একদম কিন্তু সাইডে দাঁড়িয়ে গেছি। কি করবো, তাকেও ফটোতে নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমরা হাঁটছি হাঁটছি, এখানে 100 টাকা করে জিনিসের দাম। তারপর বাড়ি চলে এলাম।